তো আমি কি বলেছিলাম ভিউয়ার্স, আমার কথা মিললো কিনা আপনারা একটুখানি খেয়াল করবেন। নিশি একটু আগে ব্লগ ভিডিও আপলোড করেছে, তো সেখানে আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দেখবেন যে বাপ্পি যে গাড়ি নিয়ে গেল সেটা নিশিকে দেখবেন গাড়িতে তুলে দিয়েছে। এর আগেও আমি দেখেছিলাম যে একটা ভিডিওতে বাপ্পি কখনোই কিন্তু নিশি যখন একা এসেছিল দেশে তখনও কিন্তু বাপ্পি নিয়ে যে নিশিকে বাসে তুলে দিয়েছিল। শ্বশুরবাড়ি সে একা গিয়েছিল, ট্রাভেল করেছিল, আর রাস্তাতে তার শ্বশুর দাঁড়াই ছিল, তারপরে ব্যাগেজ নিয়ে তার শ্বশুরের বাড়ি গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আবারও আমি কিন্তু গতকালকে আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম যে দেখবেন বাপ্পি ঠিকই বাসে উঠিয়ে দিবে। এবার তো তুহিন আছে, তুহিন যেহেতু গার্জিয়ান হাজব্যান্ড আছেই, সেক্ষেত্রে বাপ্পির দরকার হয় না। কিন্তু যখন নিশি একা এসেছিল তখনই কিন্তু বাপ্পি নিশিকে রেখে যায় নাই তার শ্বশুর বাড়িতে, একা মানে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, এবারও বাপ্পির গাড়ি করে বাস স্ট্যান্ডে নিয়ে বাসে উঠিয়ে দিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা দেখবেন, ফুল কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। তো যাই হোক, আমি ওয়াশিংয়ে কাপড় দিয়েছিলাম, সকাল থেকে ভাবতেছিলাম যে কাপড় দিব, তো বৃষ্টির জন্য আসলে দিতে পারতেছিলাম না, তো দিছি এখন কাপড়টা। তো স্পিড বেশি দিয়েছি এবং এখানে এক্সট্রা রাইজের যে ব্যাপারটা সেটার জন্য আমি পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছে যে ভাইব্রেট করতেছে একটু পরপর। তো যাই হোক, কাপড়গুলো হোক, তারপরে আমি কাপড়গুলো একটুখানি বারান্দাতেই দিয়ে দিব, কারণ বাইরের অবস্থা ভালো না, ছাদে দিতে পারবো না, একটু পরপর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন ফ্রি হলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। রান্নাবান্না সব শেষ করলাম, সব কিছু গোছগাছ করে ফেলেছি, যে রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নিয়েছি। আমি প্রত্যেকটা দিন রান্না করার সাথে সাথে রান্নাঘরটা ডিপ ক্লিন করে ফেলি একদম। তো যাই হোক, এখন একদম রান্নাবান্না শেষ, কাজকাম সব শেষ, এখন ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করে ফেলি। তো সব কিছু মিলিয়ে আমি যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম আমার কাছে এটাই হাস্যকর লাগলো, যে অ্যাকচুয়ালি আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছে। গতকালকে যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু আমাকে বলেছেন যে আপু দেখা যাক কী হয় ভিডিওতে। তো যাই হোক, আরেকটা গুড নিউজ সেটা নিশি এবং নিশির হাজব্যান্ড ওমরা হজ করতে যাচ্ছে আল্লাহর ঘরে। যাই হোক, আল্লাহ তাদের ওমরা হজ কবুল করুক। আমরা তো যেতে পারতেছি না, আল্লাহ তো তাকে অলরেডি কবুল করছে, যার কারণে সে যেতে পারতেছে। এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। তো যাক, আল্লাহ তার গুনাহ মাফ করে দিক। আল্লাহ ভালো জানে কাকে কখন আল্লাহর ঘরে আল্লাহ নিজে ডাকে। আসলে যতই টাকা পয়সার মালিক হন না কেন, আসলে আল্লাহ যদি না চাই বা আল্লাহ যদি আপনাকে আল্লাহর ঘরে না নিয়ে যায়, সেখানে কারো কোনো ক্ষমতা নাই। লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে বসে থাকলেও ওমরা বা হজ করা যায় না। যেহেতু নিশি এবং নিশির হাজব্যান্ড যাচ্ছে, ভালোই লাগলো যে তারা হজে যাচ্ছে এবং হজে যেও তারা ভিডিও করবে, এটা আমরা দেখতে পাবো। তো যাই হোক ভিউয়ার্স, তো আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা যে নিশির ছেলে, বড় ছেলেটা তোষান, সে কিন্তু আসার সময় কান্নাকাটি করছিল থাকার জন্য। তো নিশি ওখানে রেখে আসে নাই, আর তিশা বা বাপ্পিও জোর জবস্তি করে রাখলোও না বাচ্চাটাকে। যেহেতু তান আছে, তানের সাথে কিন্তু তোষান থাকতে পারতো, এতদিন মানে পর বিদেশ থেকে এসেছে, কাজিন, তারা দুইটা ভাই, তো সে কিন্তু সুন্দর থাকতে পারতো তিশার বাসাতেই। তো সেখানে কিন্তু নিশি রেখে আসার সাহস পায় নাই। কিন্তু নিশির মা যদি থাকতো তাহলে অবশ্যই নিশি তোষান এবং তাবিবকে ওখানেই রাখতো, নিশির বাড়িতে রাখতো, তার মা যদি বেঁচে থাকতো সেক্ষেত্রে। তো নিশির মা যেহেতু নাই, মা বাবা দুটাই নাই, তো নিশি কিন্তু তার বাচ্চাদেরকে দেখা গেল যে তার দাদা দাদির কাছে রেখে ওমরাতে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো তার দাদা দাদির কাছে তার দুটো বাচ্চা থাকবে, কিন্তু তারপর তিশার বাড়িতে কিন্তু রাখলো না। তো তিশার বাড়িতে কিন্তু রাখলো না। ভিউয়ার্স দেখেন, বাইরের আবহাওয়াটা একটু পরপর কেমন যেন অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে, আবার একটু রোদ উঠতেছে। বাইরে মানুষ সবাই কাপড় চোপড় দিচ্ছে, কিন্তু এরা কাপড় ভিজে যায় তাও উঠায় না। তো যাই হোক, একটা মেয়ে কিন্তু তার পরিবারের কাছে, মানে মা বাবার কাছে নিজের বাচ্চা সন্তান রেখে অনেক স্বস্তি বোধ করে দাদা দাদির থেকে। তো অলওয়েজ সবাইকেই আমি দেখেছি এই জিনিসটা, যে দাদা দাদির থেকে কিন্তু নিজের বাচ্চা কাচ্চাকে মা বাবার কাছে রাখে। কোথাও গেলে, বেড়াইতে গেলে বা কোথাও গেলে, যে অনেক দিনের জন্য ট্যুরে যাচ্ছি, তো বাচ্চাদের দেখাশোনা প্লাস বাচ্চাদেরকে রাখার দায়িত্বটা নিজের মায়ের কাছে দেয়, নানা নানির কাছেই দেয়। তো যেহেতু নানা নানি নাই, সেক্ষেত্রে দাদা দাদির কাছে নিশি রেখে গেল, কিন্তু তারপরও তিশার কাছে কিন্তু রাখলো না। তিশা এবং বাপ্পির কাছে কিন্তু থাকতে পারতো, তাদের বড় বাড়ি আছে, তানের সাথে কিন্তু খেলতে পারতো, থাকতে পারতো। তো বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিল, আসার সময় মনটা খারাপ
খারাপ হয়েছিল, তখন আমি বুঝেছি যে বাচ্চাটা থাকার জন্য হয়তো এরকম করতেছে। দেখেন ওয়াশিংয়ের কী যে শব্দ হচ্ছে, কিন্তু নিশি কিন্তু রাখলো না। হ্যাঁ, নিশি কিন্তু রাখলো না, নিয়ে চলে গেল এবং বলল যে দাদা দাদির কাছে থাকুক, ওখানে থাকলেই ভালো হবে। তো সব কিছু মিলিয়ে আসলে ভিউয়ার্স জিনিসটা আমার কাছে একটুখানি কেমন যেন লাগলো। হ্যাঁ, তিশার কাছে কিন্তু রাখলো না। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা আসলে এরকমই, নিশি কিন্তু তিশার কাছে চাইলে রাখতে পারতো, কিন্তু রাখে নাই। কারণ তিশার ব্যবহারটা দেখলাম যাওয়ার সময় বলতেছে পাগলা, ও একটা পাগলা, তুমি পরে এসে থেকো। কেন, তখন তো রাখতেই পারতো যে নিশি তুই হজে যাচ্ছিস, যাক, তো মানে তানের সাথে থাকুক, সমস্যা নেই। কিন্তু তিশা কখনো এইসব ঝামেলা নিবে না ভিউয়ার্স, তিশা এগুলা ঝামেলা নিবে না। তিশা নিজের ছেলে তানেরই খাবার দাবার ঠিক মতো দিতে পারে না, বা খেয়াল রাখতে পারে না, বা পড়াশোনার বিষয়গুলো ঠিক মতো মানে চেক আউট করে না। তো সব কিছু মিলে নিশি তোষানকে নিয়ে গেল এবং কান্নাকাটি করতেছিল বাচ্চাটা যাওয়ার সময়, এবং তার নিজেও বলতেছিল একটা পাগলা পাগলা। তো এই জিনিসগুলো আসলে হাস্যকর লাগে। তিশার ছেলে তার নিজেও কিন্তু এখনও ঠিকঠাক মতো কথা টথা বলতে পারে না, পড়া মানে বই রিডিং পড়তে পারে না এখনও, কিন্তু তার গলার মানে আওয়াজটাও ঠিক হয় নাই। তো যাই হোক, সব কিছু মিলে ভিউয়ার্স ব্লগটা দেখতে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার কথাগুলো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। প্লাস আমার সাথে যদি আপনারা একমত হন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরেকটা ব্লগ ভিডিও আপলোড করব। তো হচ্ছে যেহেতু চলে গেল, আর তিশা বলল যে নিশিকে বিদায় দিয়ে তানজিলার সাথে একটু বসবে, তানজিলার সাথে যে সময়টা কাটাবে এটা তিশা অনেকদিন থেকে প্ল্যান করছিল যে তানজিলাকে একটু সময় দিবে। প্লাস তিশারও মেন্টালিটি ঠিক নাই, যার কারণে তিশাও চাচ্ছিল যে তার মেয়ের সাথে বসে বাইরে যাইতে, বেড়াইতে, টিকটক বানাইতে, ভিডিও করতে। কিন্তু এখন তো তানজিলার ওই সময়টা নেই। তানজিলা তো বলল যে আমার আম্মু যেটা চাই সেটা এখন আমার কাছে নাই, কারণ হচ্ছে আমার একটা বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে আমার বাচ্চাকে সময় দিতে হয়, আমার বাচ্চা অনেক জ্বালাই। তো সব কিছু মিলিয়ে আসলে তাদের মা মেয়ের সম্পর্কটা ঠিক করার জন্য তিশা বলতেছিল যে আমি এখন পুরো সময়টা তানজিলাকে দিব। সেক্ষেত্রে তিশা কিন্তু কোনো ভিডিও আপলোড করে নাই, আর বাপ্পিও কোনো ভিডিও আপলোড করে নাই। তো নিশি আবার পরবর্তীতে আসবে, মানে ওমরা হজে গেছে, ওমরা হজ করে আসার পর তার শ্বশুরবাড়ি থেকে আবার তিশার এখানে আসবে, হয়তো আবারও এরকম 2 দিন থাকবে, থেকে আবার বিদায় নিয়ে চলে যাবে। তো নিশি যেদিন যাওয়ার দিন তার হাজবেন্ডকে নিয়ে তার মায়ের কবরস্থানে যাই, সেদিন আসলে খুব খারাপ লাগতেছিল জিনিসটা দেখে, যে মহিলাটাকে আমরা ভিডিওতে কতই দেখেছি। আমি গতকালকেও কিন্তু নিশির আগের ভিডিওতে এবং বাপ্পির আগের ভিডিওতে তার মাকে দেখলাম যে সেই রান্নাঘরে মহিলাটা হেঁটে বেড়াচ্ছে, ঝাড়ু দিচ্ছে, চা বানাচ্ছে, ভিডিওগুলো দেখলাম। মানে আসলেই খুব খারাপ লাগলো চেহারাটা দেখে, যে আমরা আসলে ভিডিও দেখতে দেখতে হয় না যে একটা মানুষের প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসে, বা আন্টি আন্টি করে দেখছি, আন্টিটা নাই, মারা গেছে, হঠাৎ করে একটা চেনা জানা না থাকলেও না, হঠাৎ করে দেখতে দেখতে একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, তো কালকে যখন নিশি তার হাজব্যান্ডকে নিয়ে বলতেছিল যে আম্মুর সাথে দেখা করতে কবরস্থানে আসলাম, জিনিসটা আসলে খুব কষ্ট লাগলো যে মহিলাটাকে আমরা চিনতাম, ভিডিওতে দেখেছি, বাপ্পির ভিডিওতে দেখেছি। আর ওই ভিডিওটা দেখার পরপরই না ওই বাপ্পির আগের ভিডিওটা কেন জানি হঠাৎ করে চোখে পড়লো। হ্যাঁ, তো তখন ওই মহিলাটার মানে বাপ্পির ওই ভিডিওতে যেয়ে দেখলাম যে বাপ্পির মা মানে ঝাড়ু দিচ্ছে, সেই রান্নাঘরে সে চা বানাচ্ছে, তার ওই চেহারাটা নিশির চেহারার সাথে কিন্তু বাপ্পির মায়ের চেহারা অনেক মিল। হ্যাঁ, তো মায়ের চেহারার সাথে, আসলে মেয়ের চেহারা না, মায়ের চেহারার সাথে মেয়ের অনেক মিল। তো নিশির চেহারাটা একদম ওর মায়ের মতো, মুখের আদলটা। তো খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো যে মা বাবার সাথে কবরস্থানে যে দেখা করতে হচ্ছে, বলতেছে যে জামাই নিয়ে আসলাম মায়ের সাথে দেখা করতে কবরস্থানে। আসলে জিনিসগুলো খুব কষ্টদায়ক, কিন্তু আসলে তারা তাদের চারিত্রিক দিক এবং জীবনযাত্রা যেভাবে উপস্থাপন করে ব্লগ ভিডিওগুলোতে, কিছু কিছু জিনিস না ইগনোর করা খুব ভালো, এবং কিছু কিছু জিনিস আসলে দেখানো উচিত না, যেটা তারা দেখিয়েছে বলেছে পাবলিকলি, তাদের বয়ফ্রেন্ড, তাদের অতীত, মানে অনেকটা না হিজিবিজি হয়ে গিয়েছে, যার কারণে আসলে এই যে মানুষ এত গালিগালাজ দেয় বা এত কিছু করে, আসলে বাস্তব জীবনের চিত্রটা দেখতে গেলে দেখবেন যে মৃত্যুর সাথে সাথে সব কিছুই শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু থেকে যায় তোমার চরিত্র এবং ব্যবহারটা, যেটা মানুষ মনে রাখে যে এই মেয়েটা এরকম ছিল বা ও এরকম ছিল। তো কর্ম যেমন তার মানে জন্ম যেমন তেমনই হোক না কেন, কর্ম হোক ভালো। হ্যাঁ, তো কর্মের উপরে ডিপেন্ড করে যে তুমি মৃত্যুর পরও তোমাকে মানুষ কি বলবে না বলবে। তো জিনিসগুলো এরকমই আসলে। তো নিশি আজকে হজে যাওয়ার সময় মাপ চাইলো সবার কাছে, যে যদি কাউকে কখনো কটু কথা বলে থাকি বা কমেন্টের উত্তর কড়াভাবে দিয়ে থাকি, সবাই মাপ করবেন, কারণ আল্লাহর ঘরে যাচ্ছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হলো তারা কি ওমরা করে আসার পর ব্লগ ভিডিও করা বাদ দিবে, চেহারা দেখানো বন্ধ করবে? তা তো করবে না। তারা তো মনে করে যে আমরা মাথায় কাপড় দিয়ে এসে ভিডিও বানাইলেই মানে হবে, মানে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমার ওয়াশিং মেশিন কি হয়ে গেল? আমি তো টাইম দিয়ে দিছিলাম।
এটা তো অটোই হবে, তারপরেও বন্ধ করতে হবে, কারণ আমি অলরেডি ইলেকট্রিক চুলার সাথে দিছি না, এখনও 5 মিনিট আছে। কারণ আমার এই লাইনটা না ইলেকট্রিক চুলা প্লাস হচ্ছে ওয়াশিংয়ের লাইন, তো এই জন্য এখন যেহেতু চুলা বন্ধ, এই যে আমি আবার হচ্ছে মানে আদা রসুন সব কেটে কুটে রাখছি, এগুলো হচ্ছে ব্লেন্ড করব। আর এখনও টাইম আছে, এটা অটো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাকে সুইচটা বন্ধ করতে হবে। বাইরের অবস্থাও খারাপ, মেঘটেক ডাকলে আবার ঠাস করে যাইব গা সব। তো যাই হোক, একটুখানি খেয়াল রাখি সংসারের, এই আর কি। তো আসলে জিনিসগুলো খুব খারাপ লাগলো চোখের সামনে, এরকম মানে আন্টিটার চেহারাটা, বাপ্পির মা। তো নিশি যেহেতু যাচ্ছে উমরা হজ করতে, এখন আসার পর তারা ব্লগ ভিডিও দেবে। আসলে সবার কাছে মাপ চাওয়াটাই বেটার, যত যাই করেন জীবনে মাপের উপরে কিছু নাই, এবং মাপ চাইলে যে মাপ পাওয়া যায় তাও কিন্তু না, বাট মনের একটা সান্ত্বনা যে আমি তো মাপ চাইছি, তাই না? জিনিসটা এরকমই। আসলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসলে মাপ চাইলেই মাপ পাওয়াও যায় না, মানে কষ্টগুলো এমন পর্যায়ে চলে যায়। তো যাই হোক ভিউয়ার্স, সে যেহেতু একটা পবিত্র কাজে এবং ভালো কাজে যাচ্ছে, তার জন্য দোয়া থাকলো যেন সে খুব সুন্দর করে আল্লাহর ঘরটা ঘুরে তার হচ্ছে নিজের জীবনে গুণাগুলো মাপ করে আল্লাহর ঘরটা দেখে আসে, এবং তার মানে সব কিছু মনের আশা যেন পূরণ হয়। কিন্তু আমি একটা জিনিস বলবো যে সে ওখানে যেও ভিডিও করবে, আল্লাহর ঘরে যেও, কাবা শরীফে যেও ভিডিও করবে, অনেক মানুষ আছে না ব্লগাররা, তারা আসলে টাকা পয়সা আছে, আল্লাহ চাইছে হয়তো গেছে, কিন্তু ওখানে যে হয়তো ভিডিও টিডিও করবে, সব কিছু করবে, তারা ব্লগ ভিডিও প্রত্যেকটা দিনে আপলোড করে এবং ট্রাই করে, তাদের ট্রেন্ডেন্সি থাকে এই টাইপের যে পার ডে মানে দিনে 2টা করে ভিডিও আপলোড করা, তাহলে ডলার ইনকামটা একটু ভালো হবে। আর এমন টাইটেল থাম্বনেল দেয় আকর্ষণীয় যেন ভিউ হয়, হ্যাঁ, সেটাতে আপনি গালি খান বকা খান এটা ম্যাটার করে না। কমেন্ট বক্স বন্ধ থাকলে তাদের জীবনে ওই গালিটাও তো প্রভাব পড়ে না, টাকা ম্যাটার করে, যে আমি তো টাকা পাচ্ছি। এখন একটা মানুষের গালি খেয়েও যদি আমি টাকা ইনকাম করি, এটা তো খারাপ কিছু না, মানুষ দেখছে, ভিউ হচ্ছে, টাকা ইনকাম হচ্ছে, এটাই। তো সব কিছু মিলিয়ে সে যাচ্ছে হজে, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যাচ্ছে উমরা হজ করতে। তো নিশি এসেছিল বিজনেসের কাজ, প্লাস এই যে বাবা মাকে দেখলো একটুখানি কবরস্থানে, যে তারপরে তিশা বাপ্পির সাথে দেখা করলো। আর এইদিকে তিশা বাপ্পিও মানে ট্রাই করতেছে শ্বশুরবাড়ি যে ঘুরে আসতে, মানে নিশি আস্তে আস্তে নিশি উমরা করে আসবে, তারপরে শ্বশুরবাড়িতে আরও কয়েকদিন থাকবে, তারপরে হয়তো যাওয়ার আগ দিয়ে, হ্যাঁ, তারা যখন বাংলাদেশ ছেড়ে চলে যাবে মালয়েশিয়ায়, যাওয়ার আগ দিয়ে হয়তো আবার তিশার কাছে যে 2 দিন থেকে আসবে, তখন হয়তো তানজিলা তিশা এটা হচ্ছে দাওয়াত দিয়া করলেও করতে পারে, যেহেতু এত এত রোস্টিং ভিডিও হচ্ছে, এত এত মানুষ তাদেরকে বলতেছে যে আপ্যায়ন ভালো হয়নি, খাবার ভালো হয়নি, সেক্ষেত্রে হয়তো যাওয়ার আগে পোলাও মাংস তিশা খাওয়াইলেও খাওয়াইতে পারে, গিফট দিলেও দিতে পারে। কিন্তু তিশা তো বসে আছে সৌদি থেকে, নিশি কখন বোরখা নিয়ে আসবে, হিজাব নিয়ে আসবে, সৌদির একটা বোরখা পরার ইচ্ছা। আর একটা কথা বলি ভিউয়ার্স, এই যে একজন আরেকজনকে দেখে শেখা, সেটা ভালো হোক আর খারাপ হোক, এই যে নিশি এখন ওমরা হজে যাচ্ছে, তিশা কিন্তু এই নিশির কথা শুনেই ভিডিওতে অনেক দিন আগে থেকে বলা শুরু করেছিল যে আমার জীবনে এখন একটাই ইচ্ছা, আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘর দেখা এবং সৌদিতে যাওয়া বা মক্কা মদিনা দেখা। এই দেখা তার শখ, হ্যাঁ, সে শখে যাবে, ভিডিও বানাবে আল্লাহর ঘরে, যে এই জন্য বোরখা টোরখা কিনে একটু নিজেকে পর্দায় রাখার চেষ্টা। তো এখন কিন্তু এই যে নিশি গেল, এখন কিন্তু সে বাপ্পির সাথে শুরু করবে চলো আমরাও যাই। এটা এটা কিন্তু বেড়ানো না ভিউয়ার্স, হ্যাঁ, এই যে হজটা আল্লাহর তরফ থেকে কবুল হইতে হয়, হ্যাঁ, আল্লাহর ডাকে যাকে ইচ্ছা সেই কিন্তু এখন হজ করতে পারে না। টাকা অনেকেরই আছে, কিন্তু ওমরা করাটা আসলে সৌভাগ্যর লক্ষণ, বা আল্লাহ আসলে কার ভাগ্যে কি রেখেছে, তো এটা আসলে বলা যায় না। কিন্তু তিশা কিন্তু অলরেডি বলতে শুরু করেছিল এর আগে ভিডিওতে। এখন মনে হচ্ছে আমার নিশি যেহেতু হজে যাচ্ছে এই জন্য এখন কথাটা মনে করলো, কারণ তিশার একটা ভিডিওতে আমি দেখেছিলাম বলতেছিল যে আমার এখন একটা ইচ্ছা, আমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি সব হয়েছে, কী দরকার বলেন আর কিছু করার, আমার তেমন একটা ইচ্ছা নেই, এখন শুধু ইচ্ছা হজ করার, হ্যাঁ, আমার ওমরা করার ইচ্ছা আছে, আল্লাহর ঘর দেখার ইচ্ছা আছে, দেখি যাব। তো এই একটা নিয়ে কিন্তু অনেক দিন থেকে মিমো বলেছিল যে আপু পাসপোর্ট করতে দিয়েছে, পাসপোর্ট রেনু করতে দিয়েছে, আপু হজ করতে যাবে, এরকম বলতেছিল। তো সব কিছু মিলে এখন মনে হচ্ছে যে সবাই সিরিয়াল লাগবে, এটা আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। তো চোখ রাখবেন আমার মেহেজাবিন লাইফস্টাইল চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, বারবার করে বলছি। তো ভালো জিনিস দেখলেও ভালো লাগে, কারণ নিশি যে উদ্যোগটা শুরু করেছে, এই যে নিশির যে ব্লগ ভিডিও করা, টাকা ইনকাম করা, এই ব্লগ ভিডিও করা দেখে কিন্তু মানে তিশা পিস লাগলো, হ্যাঁ, এখন তিশা করতে করতে সাবিনাকে দিল, সাবিনা করতে করতে মিম চলে আসলো, মিম করতে করতেই খুকিকে দিয়ে দিয়েছিল, এবং খুকিকে করতে করতে শাহিন পিস লেগে যায়, তিশাকে বারবার ফোর্স করে শাহিনের বউ শারমিনকে খুলে দেয়, তারপরে এই বাবু চলে আসে লাইনে, বাবু আস্তে আস্তে বাবু আবার শারমিনকে মানে বাটুল শারমিন মানে মিমের ননদ এবং বাবু কাল্লার বোন শারমিন বাটুল, হ্যাঁ, তো সবাই সিরিয়ালে চলে আসে।
তারপরে শুরু করে বেল্লাল, তো শারমিনের হাত ধরে আবার শারমিনের এক্স হাজবেন্ড রাজ। তো এইভাবে কিন্তু তারা লেজ ধরে 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 ইউটিউবে প্রবেশ করে এবং ইউটিউব থেকে ভালো পরিমাণে ডলার ইনকাম করে এখন নিজেদের লাইফ সেটেল করতে ব্যস্ত। বাট চারিত্রিক দিক দিয়ে একটু ডাউন, তো চারিত্রিক দিক তারা তো মেনটেন করে না, তারা ভাবে যে টাকা পয়সা হইলেই স্বভাব চরিত্র সব চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওই যে কয়লা ধুলে যে ময়লা যায় না, এটা তারা বোঝে না। তো সব কিছু মিলে ভিউয়ার্স, এখন যেহেতু নিশি ওমরা হজ একটা শুরু করলো, যে যাচ্ছে ওমরা হজ করতে, ওমরা হজ গেলেও ওখানে ভিডিও টিডিও করছে, তারপর অনেক ভিউ টিউ হবে, কিছু টাকা পয়সা মানে হজের টাকা পয়সা উঠায় নেবে। তো এইটা আবার শুরু করবে তিশা, যে না আমি যাবো। এবার তিশার লেজ ধরে মিমভুতরি শুরু করবে, সাবিনা শুরু করবে, সবাই এই লেজটা ধরবে। কারণ এই যে তানজিলা বিয়ের পরপর যখন বলেছিল যে সাকিব আইএলস করছে, তাকে বাইরে পাঠিয়ে দিব, স্কোর রেঞ্জটা ভালো বা পড়াশোনায় ভালো, সে একটা ভালো স্কোর করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে মিমভুতরি বলা শুরু করছিল, আমিও বাবুকে দেখি একটা জমি জমা করে কিনে একটা বাড়িঘর করে বাবুকে বিদেশ পাঠিয়ে দিব। সেই সাথে সাথে কিন্তু সাবিনা সুর ধরেছিল যে মরিয়মের পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে, আরিফকে আমি দেশে রাখবো না, হ্যাঁ আরিফকে আমি বিদেশ পাঠিয়ে দিব, দেশে থেকে কি হবে, আরিফকে আমি বিদেশ পাঠিয়ে দিব। তো এরকম কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল। যেহেতু নিশি এখন ওমরা হজে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক ভালো ডলার ইনকাম করবে বা ভিডিও ছাড়বে, এগুলো দেখে তিশার মনে একটা মানে আকাঙ্ক্ষা জাগ্রত হবে যে হ্যাঁ নিশি করছে মানে আমাকেও করতে হবে। হ্যাঁ এই একটা জিনিস থেকে কিন্তু সেও দেখবেন রিসেন্টলি যাবে, আপনারা ভিউয়ার্স এটা লিখে রাখেন, কারণ গতকালকে আমার যে ভবিষ্যৎবাণীটা ছিল সেটা কিন্তু সত্য প্রমাণ হয়েছে যে বাপ্পি ঠিকই তাদেরকে বাসে চলে আসবে। তো সেই কাজই করেছে। তো নিশি যেহেতু যাচ্ছে, দেখবেন রিসেন্টলি তিশাও যাওয়ার জন্য মানে প্রসিডিউর শুরু করবে, নিশির কাছ থেকে জানবে শুনবে কিভাবে হলো, কিভাবে কি করলো, কত টাকা খরচ হলো, কেমনে গেল কেমনে আসলো। তো এটা তিশার একটা শখ, শখ। তো এই শখগুলো তিশা পূরণ করবে, দেখতে পাবেন ভিউয়ার্স। তো এখন থেকে তো বোরখা কেনাকাটা শুরু হয়ে গেছে এবং নিশিকে বলেও দিয়েছে সৌদির একটা বোরখা নিয়ে আসতে। তো বুঝতেই পারছেন যে এরা কী টাইপের মানুষ, এরা হচ্ছে ঘোরাঘুরি খাওয়া দাওয়া পছন্দ। তো তিশা কিন্তু এই যে এখন কয়েকদিন হাত পা খুলে শুয়ে বসে থাকবে, তানজিলার সাথে গল্প গুজব করবে এবং বাচ্চাটাকে সময় দিবে। তানজিলার যে বাচ্চাটা আছে, যেহেতু বাড়ি পুরা ফাঁকা, রান্নাবান্না তো সাথী এবং খালা মিলে সব কিছু করে ফেলে, ঘরের কাজ ধর। তিশাকে তো এরকম কোনো কিছু করতে হয় না, সারাদিন এসি ঘরে বসে থাকবে আর পটর করবে আর ভিডিও টিডিও বানাবে, রিলস বানাবে। তো বিভিন্ন ধরনের ফানি রিলস সে বানিয়ে থাকে। তো এগুলো আজব লাগে যে একটা বয়সের রেয়াজ থাকা উচিত, একটা মানুষ কত দূর গেলে এই টাইপের কাজ করতে পারে, যে মানে বয়সের তুলনা করে না, যে উল্টাপাল্টা কাজ কারবার। এবং তার জামাইয়ের সামনেও সে এখন কিন্তু ওই জামাই মূল্যায়ন করে না, যে সে একটা শাশুড়ি বা তানজিলার হাজবেন্ড। সেক্ষেত্রে আমি জামাইকে মূল্যায়ন করলে বা আমার জামাইকে ভালোবাসা দিলে, জামাইকে ভদ্রতা স্বরূপ আচরণ করলে বা খাওয়া দাওয়া আপ্যায়ন করলে আমার মেয়েটাই ভালো থাকবে বা আমার মেয়েটাকে ভালো বলবে বা ভালোবাসবে, এরকম কোনো ফিলিংস আমি তার ভেতরে দেখলাম না। জামাইটাকেও সে মানে ওই যে ড্যাশ কুত্তা বিলাই মনে করে, কারণ তার হাজবেন্ডকে যেমন ঘেউ মনে করে, সে জামাইকে ওইরকম ঘেউ বানাচ্ছে, ট্রাই করতেছে। এখন তেল পড়া পানে পড়া যাই লাগে, সে জামাইকেও ওই ঘেউ বানিয়ে দিবে, দেখবেন ভিউয়ার্স বানিয়ে দিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে তানজিলার এটা বেশি দূর যাবে না, বেশি দূর যাবে না। তো পরবর্তী ভিডিওতে আমি তানজিলার বিষয়টা ক্লিয়ার করব। তার বিষয় ছাড়াও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে খুকিকে নিয়ে এবং শাহিনের বউ শারমিনের যে বিষয়টা, যে বাড়িঘর ভাঙার বিষয়টা, সেই বিষয়ে একটা ব্লগ ভিডিও আপলোড করব, অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিওটা। তার আগে কিন্তু এখন যে ভিডিওটা আপনারা দেখছেন সেটাতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আপনারা একটু জানাবেন তো যে এরকম ইউটিউব ভিডিওর টাকা দিয়ে হজ মানে করা যায় কিনা, বা হজ হয় কিনা, কবুল হয় কিনা, বা ওমরাতে যে এই যে ইউটিউবের টাকা বা আছে না যে হজ করলে মানুষ একদম পবিত্র টাকা, হালাল টাকা, মানে যেটা হালালভাবে ইনকাম, সেই টাকাটা নিয়ে যায়। আমি জানি না নিশির হাজব্যান্ড তুহিনের যে ইনকামটা মালয়েশিয়ায় থেকে, যেটা আইটি সেক্টরে জব করে যে সে যেটা ইনকাম করে সেটা থেকে যাচ্ছে কিনা, বা নিশি ব্লগ ভিডিও করেই সেই টাকা দিয়ে যাচ্ছে কিনা, সেটা আসলে জানি না। তবে আপনারা একটু জানাবেন, এটা আমারও জানা দরকার, যে ইউটিউবের টাকা বা ভিডিও থেকে ইনকামের টাকা, রিলস ভিডিও বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার থেকে ইনকামের টাকা, এটা তো হালাল না, এটা তো হারাম টাকাই। আমি জানি না, তবে আপনারা, এই জন্য আমি আপনাদেরকে কোয়েশ্চেনটা করতেছি, যে আপনারা যদি জেনে থাকেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ওই যে আমার ওয়াশিং মেশিন হয়ে গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকম হয় কি না। তো আমি তো জানি যে একদম হালাল টাকা, হালালভাবে ইনকাম করা টাকা দিয়ে মানুষ হজ ওমরা করে। তো নিশির হাজব্যান্ড তো জব করে, সেক্ষেত্রে হয়তো তাদের টাকা হালাল। বাট আমি আমারটা জানতে চাচ্ছি যে ইউটিউবের ভিডিও থেকে ইনকাম করা টাকা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা টাকা দিয়ে কি হজ কায়েম হয় কি না। তো আপনারা এই জিনিসটা অবশ্যই জানাবেন। তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই, আমি দ্রুত যাই, আমি মেশিনটা বন্ধ করে দিই, কারণ আসলে
আমি সুইচটাও বন্ধ করে দিই, হয়ে গিয়েছে যেহেতু বন্ধ করে দিলাম। তো যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কথাতে ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলছি, মেহেজাবিন লাইফস্টাইলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।